বনানীর হোটেল শেরাটনে দেশের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে এই বিশেষ অনুষ্ঠান। ইউনিসেফের গবেষণায় উঠে এসেছে স্কুল থেকে ঝরে পড়া শিশুদের ক্লাসে ফিরিয়ে আনা এবং প্রযুক্তির মাধ্যমে পড়াশোনাকে আরও সহজ ও আনন্দদায়ক করার নানা দিক। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আক্ষেপ করে প্রশ্ন তোলেন, স্বাধীনতার এত বছর পরেও কেন শিক্ষা খাতের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানো যাচ্ছে না। বলেন, সরকার শিক্ষার মানোন্নয়নে জিডিপির ৫% ব্যয় করতে প্রস্তুত। The government has an agenda to improve quality of education and the teachers' quality, and we have to go on that direction. We don't have any choice to leave it. Investment in education is the highest prioritized, as our advisor mentioned. Our Honorable Prime Minister said he could raise up the GDP investment in the education sector as much as 5%. অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন বলেন, সরকার এমন এক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় যেখানে পড়াশোনা হবে হাতে কলমে। সবচেয়ে মেধাবী গ্র্যাজুয়েটরা যেন শিক্ষকতা পেশায় আসতে আগ্রহী হয়, সেজন্য এই পেশার মর্যাদা ও সুযোগ সুবিধা বাড়ানোর আশ্বাস দেন তিনি। Our Honorable Prime Minister, Mr. Tariq Rahman, envisions an education system where degrees, whether it's for SSC, HSC, honors, masters, whatever title we have, it's not just for certification. Of course, we need knowledge, but that knowledge should be backed by skills as well. Skills to prepare for the real world. It could be for employment, overseas and domestically. It could be for entrepreneurship. আর ঝরে পড়া শিশুদের স্কুলে ফেরাতে বিশেষ উদ্যোগের কথা জানান প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। জানান, গরিব পরিবারের শিক্ষার্থীদের কথা মাথায় রেখে পড়াশোনার পাশাপাশি কাজ শিখে আয়ের সুযোগ করে দিতে বিশেষ ইন্টার্নশিপ চালুর চিন্তা করছে সরকার। পরিবারের প্রয়োজন আছে যে ওই শিশুটাও আর্নিং মেম্বার অফ ফ্যামিলি হতে হবে। খেলার ছলে পড়াশোনা কিংবা মোবাইল গেমের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ইউনিসেফের নতুন পদ্ধতিগুলো বেশ কাজে দিচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই গবেষণার ফলগুলো যদি সারা দেশে ছড়িয়ে দেওয়া যায়, তবেই আগামীর বাংলাদেশ আরও সমৃদ্ধ হবে। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা।